এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের সনাতন ধর্মাবলম্বীদের যে অষ্টমীর মহা উৎসব আছে সেই উৎসব থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে দেশের এবং দেশের বাহির থেকে যেমন ভুটান, ইন্ডিয়া এমন দেশগুলা থেকেও আপনার পুণ্যার্থীরা যোগদান দিয়েছে এই স্নান উৎসবে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সবাই পূর্ণ লাভের জন্য এই লাঙ্গলবন্দ যেই ব্রহ্মপুত্র নদীর তীর ঘেরে যেই ঘাটগুলা করা হয়েছে, প্রায় 18টি ঘাট করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ লাভের জন্য তারা স্নান করছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কি জন্য এখানে স্নান করতে আসেন, এবং আমরা একজনের সাথে কথা বলবো। আমরা এখানে স্নানের মধ্যে যাতে আমাদের বিশ্ববাসী সকলে ভালো থাকে, সুস্থ থাকে, তারপরে আপনার এই আমাদের যে অমঙ্গলগুলো থাকে, মানুষের মনের বিশ্বাস এখানে ব্রহ্মপুত্রে এসে লাঙ্গলবন্দে স্নান করলে তাদের যত পাপ তাপ এগুলো থাকে সব চলে যায় এখানে স্নান করার পরে স্নানের মাধ্যমে। এবং যাতে সমাজের এবং এলাকার যারা আছে সকলে ভালো থাক, সুস্থ থাক, জাতি ধর্ম নির্বিশেষে এখানে সকলে আসে। এটা একটা বিশাল উৎসব, বাংলাদেশের ভিতরে এই সবচেয়ে বড় উৎসব আপনার অষ্টমী স্নান লাঙ্গলবন্দ চৈত্র মাসের আজকে 22 তারিখ। সে উপলক্ষে অষ্টমী তিথিতে বাসন্তী পূজা হয়। সেই অষ্টমীতে আমাদের এই স্নান উৎসবটা হয়ে থাকে প্রতি বছর। সেই উৎসবটাই আজকে পালন হচ্ছে। এখানে আমাদের শুধু বাসন্তী পূজা হয়, আমাদের শুধু বাংলাদেশ না, এখানে আমাদের অন্যান্য বহির্বিশ্বের থেকে অনেক লোকজন এখানে আসে। এখানে এসে এরাও এখানে আমাদের সাথে একত্রিত হয়, স্নান করে এবং মনের কিছু বাসনা থাকলে পরে এগুলা তারা প্রকাশ করে। এখানে স্নান মানে এখানে শুদ্ধ হওয়া, নিজেকে যদি কোনো মনের কোনো কলুষতা থাকে যাতে মনটা পবিত্র হয়। অনেকের অনেক বাসনা থাকে, কেউ যদি তার মেয়ে ছেলে বিয়ে টিয়ে দেয়, তাদের মনের একটা বাসনা থাকে আমরা মেয়ে বিয়ে দিয়ে ফেলেছি, এখন ওখানে গিয়ে স্নান করে আমাদের মানে মনের আবেগটা এখানে পূরণ করব। এই ব্রহ্মপুত্র নদীর যেই তীর ঘেরে যেই ঘাটগুলা হয়, আসলে এগুলার ঐতিহাসিক যে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আসলে কিভাবে এটার উৎপত্তি হয়েছে? এখানে পরশুরামের যে মাতৃহত্যার মাধ্যমে এখানে সে পুণ্যতীর্থ নাঙ্গলবন্দ স্থানটা উদ্বোধন হয়। এখানে প্রায় 18টা ঘাট আছে। সেই 18টা ঘাটের মাধ্যমেই বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা এসে পুণ্যতীর্থে স্নান করে পুণ্য অর্জন করে নিয়ে যায়। আর এই পুণ্যতীর্থে এসে আমরা সকলেই আনন্দিত, সবাই পুণ্যতীর্থ অর্জন করে সবাই খুশি, সবাই পাপ থেকে দূরীভূত হয়েছি। আমরা এটা 14 পুরুষ পর্যন্ত আসতেছে, এই জন্য আমরাও আসতেছি একটা মঙ্গলের জন্য, এটা আমাদের ভালোর জন্য। এটা আজকের দিনটা হলো আমাদের ভালো। যেমনটি শুনতে পারলাম, তারা আসলে পাপ মোচনের জন্যই এই ব্রহ্মপুত্র নদীর তীরে এসে স্নান করে থাকে। এবং আমরা আপনাদের সেইখান থেকে সরাসরি যুক্ত করেছি। এভাবেই তারা দিনের পর দিন তাদের পূর্বপুরুষ থেকে তারা এই জায়গায় চলে আসছে, যার কারণে তারা এখন এই এই লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর তীর ঘিরে স্নান উৎসব পালন করে থাকে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের নিরাপত্তা কঠোর জোর করা হয়েছে, যেখানে র্যাব, পুলিশ, আনসার এবং কি সিভিল বেশে সিভিল কর্মকর্তারাও আছে, যেন কোনো অপ্রাসঙ্গিক ঘটনা না ঘটে, যার জন্য তারা সর্বত্র আইন এবং প্রশাসনের সহায়তা নিয়েছে এবং জোরদার করেছে। তো এই ছিল আমার কাছে লাঙ্গলবন্দের এই স্নান উৎসব থেকে সর্বশেষ।